কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অন্তর্বর্তী জামিনের আবেদন পিছিয়ে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবচের আবেদন নাকচ করে দিয়ে পরবর্তী সার্কিটে পাঠিয়ে দিয়েছেন। এই মামলাটা ছিল একটা জাস্টিস সূর্যপ্রকাশ কেশওয়ানি এবং জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আজকে মামলাটা ছিল। এটা 438 অ্যাপ্লিকেশন, একটা অ্যান্টিসিপেটরি বেল। ওটা 2018 একটা কেস ছিল, 307 একটা মামলা। তাতে আজকে হিয়ারিং হয়েছে এবং ওটা একটা সাপ্রেশন অফ ফ্যাক্টের ব্যাপার উঠে এসছে পিটিশনারদের সাইড থেকে, যেখানে আমরা যেটা বলতে চাইলাম যে ওনার অনেক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট ছিল, কারণ প্রিভিয়াস অনেক ক্রিমিনাল কেস ওনার নামে পেন্ডিং আছে। তা সেটা পিটিশনাররা ডেফার করলো এবং ওরা বলতে চাইলো যে না, কোনো কেস নেই। তো জাস্টিস এই ব্যাপারটাতে একটু আদারওয়াইজ দিল এবং বললো যে না, আপনারা সাপ্রেশন অফ ফ্যাক্ট করছেন, সুতরাং এটা আমি মামলা করবো না, এবং পরবর্তী সার্কিটে নেক্সট সার্কিট বেঞ্চে ওটা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, এই জামিনের আবেদন যেটা ছিল সেই বিষয়টা নেক্সট সার্কিটে, হ্যাঁ, ওটা নেক্সট সার্কিটে গেল, জামিন আবেদনটা নেক্সট সার্কিটে গেল এবং তারপর ওটা মেরিট নেক্সট সার্কিটে ওটা হবে। ঘটনাটি কি ঘটেছিল 2018? ঘটনাটা ওটা একটা অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস ছিল। ওটা আমি যতটুকু সিটিতে জানতে পারলাম যে ওটা সেই সময় উনি নিজেও পার্টিকুলার তৃণমূলে বিলং করতেন এবং তখন একটা যুব এবং একটা গন্ডগোল ছিল, মাথার একটা গন্ডগোল ছিল। তো সেই জন্য একটা ওনার ইনস্ট্রাকশনেই টোটাল ব্যাপারটা যেটা হয়েছিল, এবং দুটো গানশট ইঞ্জুরি ছিল, বুলেটগুলো রিকভারি ছিল, এবং 307 অ্যালং উইথ আর্মস কেস দিয়েছিল, এবং পরবর্তীকালে সেটা চার্জশিট হয়। এবং ফ্রম দ্য বিগিনিং অফ 2018, মানে স্টার্টেড ফ্রম দি কেস, উনি অ্যাবসকন্ডেড আছেন। তো এই জন্য উনি এখন ওয়ারেন্ট অফ অ্যারেস্টও হয়েছে অলরেডি, ওটা পেন্ডিং আছে। এপ্রিল মাসে ওটার মে মাসের ওটার ডেট ফিক্সড আছে, এক্সিকিউশন অফ ওয়ারেন্টের ডেট ফিক্সড আছে। তো এই স্টেজে এখন আছে।